সর্বশেষ যেটা আমি বলে নিই আগে আপনার, সেটা হচ্ছে 12,81,00,000 টাকা, যেটা ওই যে মিনিস্ট্রিতে আমরা গেলাম, 20 কোটি টাকা চাইলাম 2 কিলো, ও 2 কিলো না দিয়ে 1100 মিটার অনুমোদন দিয়েছে। আচ্ছা, 1100 মিটার, হ্যাঁ, তার মানে 12,81,00,000 টাকা, যেটা তিন তিন ধাপে টেন্ডার করেছে। তার মধ্যে এখানে হচ্ছে 500 মিটার, 400 মিটার ওই বয়ারমারি গ্রামটা আচ্ছা, নদীর ধারে বাড়ি থাকার কারণে এটা অগ্রাধিকার allow দিস। করছে, অগ্রাধিকার। তাহলে এখানে 500 আর ওখানে 400, 900। আর আমাদের ঘাটে যেহেতু ব্রিজ আছে এবং পিছনে এলাকা, ওখানে 200 মিটার, এই টোটাল 1100 মিটার। এখানে চাপায়ের আন্ডারে হচ্ছে 70 মিটার, 50 লক্ষ টাকা, যেটা ওই যে মাথায় ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে 70 মিটার আসবে। এখানে কিছুটা গ্যাপ থাকবে এখানে, আর এখান থেকে হয়তো শুরু হয়ে 500 মিটার হবে। চাপায়ের যে ডিপিপি, আজকে সর্বশেষ কথা বললাম ওখানকার এক্সচেঞ্জের সাথে, ওইটা পরিকল্পনা যিনি উপদেষ্টা, তার কাছে অলরেডি ফাইল আছে 731 কোটি টাকারটা, যেটা আমাদের 2 কিলো তাও আছে ওইটার মধ্যে। আচ্ছা, এখানে যদি রিকোয়েস্ট করে ভোটের আগে পরিকল্পনা থেকে এখানে কি অনুমোদন করে নেওয়া যেতে পারে, তাহলে আগামী বর্ষার আগে 2 কিলো স্থায়ী বার্তা হয়ে যায়। আর আপনাদের মানে আপনার ওই সময়ের সফরের প্রেক্ষিতে চর আশারাধা ইউনিয়নের যে 6 কিলো বাদ হওয়া ব্যাপারটা ডিপিপি থেকে বাদ দিয়ে দিয়েছিল। গতদিন ঢাকা থেকে পরিকল্পনা, সরি, ওই কারিগরি টিম এসেছিলেন, ভিজিট করাই নিয়ে গেছি। ওনারা আমাদের আলহামদুলিল্লাহ এই 6 কিলো আবার ইনক্লুড করেছে। আচ্ছা, তো ওখানে ডিপিপি তে ওনারা ডিজাইনে ধরেছিল বালুর বস্তা, যে দুইজন ইঞ্জিনিয়ার আসছিলেন, মহিলা দুইজনই। তো ওনাদের বললো আমরা ব্লকের দাবি করছিলাম, তো আমাদের এই মাটির যে কন্ডিশন, মাটির কন্ডিশন অনুযায়ী ব্লক থাকবে না, মানে পানির নরম আসলে যে কোনো সময় এই ব্লক বসবে। তো সবচাইতে ভালো ডিজাইন হচ্ছে স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ, যেটা কক্সবাজারে করা আছে, বালুর বস্তা, এর ভিতরে সিমেন্ট থাকবে। এটা পানি যখনই পাবে তখন 200-250 কেজির ওজনের অটোমেটিক ব্লক হয়ে যাবে। এর জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছে স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দিয়ে পুরো 6 কিলো বিদিরপুর পর্যন্ত। এখন আমাদের জনগণের প্রত্যাশা, আপনি যদি এমপি হন, ইনশাল্লাহ হবেন, বিশ্বাস করি আমরা, সর্বপ্রথম অগ্রাধিকার আমাদের আশারাধা ইউনিয়নের যে 3 থেকে 6 মাসের মধ্যে এই ডিপিপিটা অনুমোদন করাতে হবে ইনশাআল্লাহ। এবং এখন পর্যন্ত ফাইলের প্রক্রিয়াটা হচ্ছে যে মিনিস্ট্রি অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয় পর্যন্ত আমরা ভোটের আগে নিয়ে চলে যাব, তাহলে আর একটা ধাপ বাকি থাকবে। এবং আপনি যেহেতু আমাদের দলেরও সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি, এবং আমরা সরকার গঠন করব বলেও আশাবাদী, এবং সে জায়গায় আমাদের চরের অনেক দিনের লালিত স্বপ্ন নির্বাচনের পরে 3 মাসের মধ্যেই বাস্তবায়ন হওয়াটা সম্ভব ইনশাআল্লাহ। সরকারের তো নিজ দায়িত্বে এগুলা করার কথা নর্মালি, মানে কেউ সুপারিশ করুক আর না করুক, এটা সরকারের দায়িত্ব। জনগণের কোনো গ্রাম অথবা রাস্তাঘাট যদি নষ্ট হয়ে যায়, এটাকে নির্মাণ করা বা পুনর্নির্মাণ করার ব্যাপারে এটা দায়িত্ব তাদের। এটা তো তাদের পক্ষ থেকেই করা আমরা আশা করছি। কিন্তু যেহেতু অতীত সরকারগুলোর অভ্যাস অনুযায়ী, মানে বিভিন্ন ধরনের তারা উৎকোচ ইত্যাদির কারণে কোথাও করে কোথাও করে না, এবং বৈষম্য এবং বিভিন্ন ভাবে বৈষম্য সৃষ্টি হয়। তো আমরা আশা করছি যে আগামী সরকার বৈষম্য বিরোধী সরকার হবে ইনশাআল্লাহ। এখানে কোনো বৈষম্য থাকবে না, এবং এখানে কোনো দুর্নীতিমুক্ত, এই সরকারই দুর্নীতিমুক্ত হবে। এবং এই দুর্নীতি যদি না থাকে, তাহলে এটা ধরে নিতে হবে যে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা প্রথমেই এই কাজটা হবে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। আর আমরা যারা মানে যদি আল্লাহ তাআলা সে জায়গায় পৌঁছায়, তা আমাদের না পৌঁছেই তো দায়িত্ব পালন করছি, যেহেতু পৌঁছার পরে দায়িত্বটা স্বাভাবিকভাবেই অনেক গুণ বেড়ে যাবে। সেই জন্য ইনশাআল্লাহ আশা করা যায় জনগণের এই অভাবটা পূরণ হবে ইনশাআল্লাহ। চড়া সাড়ে দেওয়ার লোকের যে লালিত স্বপ্ন দীর্ঘদিনের, ইনশাআল্লাহ এটা পূরণ হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন আরেকটা বিষয় জনগণের আমরাও চেষ্টা করব চরের মানুষ হিসেবে আপনাকে সর্বোচ্চ সম্মানিত করার। চর আশারাধা ইউনিয়নের যেহেতু এটা একটা ভোট যুদ্ধই বলা যেতে পারে, এই যুদ্ধে আমরা জয়ী হব। আমাদের আপনি জানেন যে বাংলাদেশে 100% বিদ্যুতায়ন করা হয়েছে বলা হয়, কিন্তু আমাদের চর আশারাধা ইউনিয়নে এখন পর্যন্ত বিদ্যুৎও নেই। তো আমরা যেহেতু আশাবাদী যে আপনি নির্বাচিত হলে 3 মাসের মধ্যে আমাদের প্রায় 6.5 কিলো 7 কিলো নদী বাঁধটাও হয়ে যাবে। এবং বিদ্যুতের জন্য আপনি বিদ্যুৎ উপদেষ্টা জনাব ফাউজুল সাহেবের কাছেও গিয়েছিলেন। তো আমরা আশাবাদী এবং
তারই প্রেক্ষিতে বর্তমানে বিদ্যুৎ এর যে কার্যক্রম সেটা হচ্ছে ফিজিবিলিটি রিপোর্ট 1,80,00,000 টাকা দিয়ে টেন্ডার দিয়েছে এবং ফিজিবিলিটি রিপোর্ট চলমান আছে। এইটা হয়ে গেলে একটা ডিপিপি করে চরে বিদ্যুতের ব্যাপারে ওনারা আগ্রহী এবং আপনার ওই সফরের পর থেকে এখন পর্যন্ত কার্যক্রমগুলো খুবই জোরালো ভাবেই চলতেছে। তা আমরা চরের মানুষ আশাবাদী এই জায়গাতেও যে আগে বাদ অগ্রাধিকারের পাশাপাশি এই বিদ্যুতেরও যেন আপনি এমপি নির্বাচিত হওয়ার পর পরেই প্রথম যে দুইটা আমাদের চরবাসীর পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ থাকবে, এই বাদের পাশাপাশি বিদ্যুতের ডিপিপিটাও প্রণয়ন করে এটাও সর্বোচ্চ 3 থেকে 6 মাসের মধ্যে যেন বিদ্যুতের কার্যক্রমটাও চালু হয়। এ বিষয়টাও আমরা চরের মানুষ আপনার কাছে আশাবাদী আছি এবং এটা হবে বলে বিশ্বাস করি এবং জনগণকে আমরা সেভাবেই আশ্বাস দিচ্ছি। না, মূল কথা হচ্ছে এই সরকারের জন্ম হবে উই ওয়ান্ট জাস্টিস, সুবিচারের মাধ্যমেই দেশটা পরিচালিত হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো যেহেতু চর আষাঢ়িদা ইউনিয়নের লোকজন দীর্ঘদিন ধরেই এই সমস্ত সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন সরকার বা বিভিন্ন প্রতিনিধিবৃন্দ দৃষ্টি আকর্ষণ করলেও সেগুলা স্থায়ীভাবে বা মজবুতভাবে করার যে দরকার ছিল সেটা হয় নাই, যার ফলে এখন পর্যন্ত জনগণ যেভাবে উপকৃত হওয়ার কথা ছিল হইতে পারে নাই। আমরা আশা করছি ইনশাআল্লাহ যদি জাস্টিস ঠিক মতো চলে এবং চলবে ইনশাআল্লাহ, তাহলে আগামী সরকারের আমলেই আমার মনে হয় শুরুতেই এই কাজগুলো গুরুত্ব দিয়ে করা হবে বলে আমি বিশ্বাস করি। আর এই ব্যাপারে জনগণের তো দাবি যেটা আছে আমার সামনে, আমরা এমনিও আগে আসছি, এখনো আসছি, আর ভবিষ্যতে দায়িত্ব নিয়ে আসতে হবে যদি আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ। তো সবারই কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার ব্যবস্থা করেন এবং আমরা যারা চেষ্টা করছি আল্লাহ যেন এই চেষ্টায় সফলতা দান করে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি অধ্যাপক মুজিবুর রহমান কোদাগাড়ী তানোর আসনে এমপি নির্বাচিত হবেন এবং উনি এমপি নির্বাচিত হলে আমরা জনগণ ওনার কাছে যাওয়া লাগবে বলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি উনি চরের যে দুইটা সমস্যা এবং ঘাট যে সমস্যা উনি এগুলো জানে এবং অবগত আছে। উনি নিজ দায়িত্বেই এগুলো এমপি নির্বাচিত হওয়ার পরে সর্বোচ্চ 6 মাসের মধ্যে সমাধান করবে বলে আশ্বাস করি। আমি মনে করি এটা আমাদের ওনার কাছে যাওয়া লাগবে না। ওনারা যেহেতু বৈষম্যহীন একটা সরকার গঠন করতে চায়, সেক্ষেত্রে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কারণেই আমাদের এই সমস্যাগুলো ওনারা ওনাদের নিজ দায়িত্বেই পালন করবে বলে বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা আমাদের জনগণের এই প্রত্যাশিত কাঙ্ক্ষিত সফলতা পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। চলো।